শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বেশ কিন্তু জাকালো, মানে শীত পড়ে গেছে। পৌষ পার্বণ কেটে গেল, সব কেটে গেল, তাও শীত কেন জানি না আর যাচ্ছে না। জানি না, হয়তো সরস্বতী পুজো অবধি হয়তো থাকবে শীতটা। আর হচ্ছে গিয়ে তার মধ্যেই একটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে আমি আমার গোপাল সোনাদের জন্য কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, আর সেই জিনিসটা আজকে চলে এসছে। আজ হচ্ছে 19 তারিখ। আমি ব্লগটা তোমাদের সাথে করছি, আর চলো এবার তোমাদের সাথে দেখিনি নিই কী কী আসলো আমার গোপাল সোনাদের জন্য। আমি কিছু ড্রেস অর্ডার দিয়েছিলাম, জানি না, ছবি দেখে আমি অর্ডার দিয়েছিলাম, এবার কেমন কি সামনে থেকে হবে, কাপড়টা কীরকম কী, সেই বৃত্তান্ত আমি কিচ্ছু খবর মানে আমার জানা নেই। কলেজ গেছিলাম, হঠাৎ তখন ফোন আসলো ডেলিভারি বয়ের যে পার্সেলটা দিতে এসেছিলো। তো সেই কারণে আর কি বাড়ি এসে দেখছি পার্সেলটা পড়ে আছে ওরকম সিল অবস্থায়, খোলা হয়নি। তো আমি এখন তাই তোমাদের সামনেই তোমাদের সাথে আমি শেয়ার করব যে কি কি ড্রেস আসলো, কটা ড্রেস, কেরম দেখতে, সব। তো চলো দেখতে থাকো, ভিডিওটা স্টার্ট করছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে নতুন নতুন ব্লগের জন্য। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে পার্সেলটা। এমনি দেখছি অনেকটাই ভারী। ড্রেসগুলো তো অর্ডার দিয়েছিলাম, কেমন কি হয়েছে চলো এবার তোমাদের সাথে প্যাকেটটা খুলে শেয়ার করছি। আর বন্ধুরা, তোমরা আমাকে জানিও তো যে তোমাদের এরকম হয় কি না, যখন তোমরা কিছু অর্ডার দাও অনলাইনে, সে ঠাকুর রিলেটেড জিনিস হোক আর যা হোক, যেটা ধরো তোমরা মানে কিনতে চাইছিলে সেটা অর্ডার দিলে যখন চলে আসে, তোমাদের মধ্যেও কি এটা হয় যে কতক্ষণে প্যাকেটটা খুলবো? আমার মধ্যে কিন্তু এটা হয়। আর গোপাল সোনাদের জিনিস আসলে তো আমার আরোই মনে হয় যে কত তাড়াতাড়ি প্যাকেটটা খুলবো আর দেখবো কি আসলো। আর দেখতেই পাচ্ছ এখানে প্যাকেটটা আমি খুলছি। এবার একটু ড্রেসটা দেখতে পাচ্ছি, এই দেখো। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এবার চলো বার করছি ড্রেসগুলো। তো চলো এবার, আমি তো সামনাসামনি ড্রেসগুলো দেখছি, খুব ভালো লাগছে। এবার একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করি। তো সবার ফার্স্টে এই জামাটা, এটা আমি আহ, এটা আমি একটা গোপালের জন্য অর্ডার দিয়েছি। দেখো এরকম ড্রেসটা খুব সুন্দর, পুরো কাজ করা। আর এর সাথে রয়েছে এগুলো। আমি কিন্তু দিদিটাকে ব্লাউজ বানাতে বলিনি, মানে ছবিটাতে ছিল না। আমি জাস্ট বলেছি যে এমনি নর্মাল। আমি দেখেছিলাম ওড়না ছিল ওপরে, তো এরকম কি সুন্দর সুন্দর ছোটো ছোটো ব্লাউজ বানিয়ে দিয়েছে, তোমরা একবার জাস্ট দেখো, মানে অপূর্ব লাগছে। আর এগুলো না সরস্বতী পুজোয় পরালে গোপাল সোনাকে সত্যি খুবই সুন্দর লাগবে। এই একটা ব্লাউজের সাথে ঘাগরা, আর এখানে দেখো কাজ বসানো আছে ড্রেসগুলোতে, কি সুন্দর কাজগুলো বসানো, এতে আরও খুব সুন্দর লাগবে। এগুলো আমি ভাবছি সরস্বতী পুজোর দিনকেই পরাবো, এত সুন্দর না ড্রেসগুলো যে কি বলবো। আর চলো, এটা আমি সবার জন্যই অর্ডার দিয়েছি। এবার দেখাই, এইটা একটা ড্রেস, এটা সরিয়ে দিই। এটা একটা ড্রেস, এটা আমার মনে হচ্ছে রাধারানীরটা এসছে। এই যে রাধারানীর একটা ব্লাউজ, তার সাথে হচ্ছে কি এই ড্রেসটা খুব সুন্দর, দেখো কি সুন্দর গ্লেজ করছে। তো এই হলো। তারপর দেখো আমার ছোট গোপাল সোনার এইটা জামাটা, যেহেতু অনেকটা ছোট, ওই যে সেজ গোপালের জন্য আমি অর্ডার দিয়েছি, যেহেতু ছোট তাই এরকম হয়েছে জিনিসটা। ওর মনে হচ্ছে ব্লাউজটা দেয়নি, হয়তো ভুলে গেছে দিতে। তো এইটাই শুধু দেখতে পেলাম। দাঁড়াও, না, ওর মনে হচ্ছে এই ছোট গোপালের মানে এইটা, এই ব্লাউজটার সাথে এই ড্রেসটা। দেখো কত মিষ্টি লাগছে ড্রেসটা। তো এইটা হচ্ছে কি সেজ গোপালের, এইটা আমার হচ্ছে রাধারানীর সেট, এটা সরিয়ে রাখলাম। আর এটা মনে হচ্ছে আমার মেজ গোপাল সোনার। প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর, আর একই রকম ব্লাউজ বানিয়ে দিয়েছে, সে ছোট গোপাল হোক আর বড় গোপাল হোক। এই যে এটা মানে মেজ গোপালের, দেখো কি মিষ্টি না ড্রেসটা। এগুলো সব সরস্বতী পূজার দিনকে পরবো, তোমরা চাইলে এরকম ড্রেস নিয়ে মানে হোলিতেও পরতে পারো, খুবই সুন্দর। আর এইবার এইটা দেখো, আমার সবার চেয়ে সুন্দর লাগছে এই ড্রেসটা। এটা হচ্ছে আমার একদম বড় গোপালের, কত বড় দেখো জামাটা, দেখতে পাচ্ছ কতটা বড় ঘের, অনেকটা ঘের আছে জামাটার, পুরো জুড়ে নিচ্ছে ড্রেসটা। আর পুরো কাজ করা, খুবই সুন্দর লাগবে সরস্বতী পূজার দিনকে পরালে। তার সাথে দেখো এই ব্লাউজটা জাস্ট অপূর্ব, দেখো এরকম পেছনে দেখো এরকম এগুলো লাগানো রয়েছে, জাস্ট অপূর্ব দেখো জামাটা পুরো। দাঁড়াও তোমাদের পুরোটা দেখাই, দেখতে পাচ্ছ? আর পুরো কাজগুলো কি সুন্দর রিফ্লেক্ট করছে, আমার তো খুবই সুন্দর লাগছে ড্রেসটা।
ভাবিনি যে এতটাও সুন্দর লাগবে। ছবিতে দেখেছিলাম, ভেবেছিলাম ভালো, এবার কাপড়টা কিন্তু অনেকটা সফট, যে একদম বক্রম টক্রম লাগানো গোপালের গায়ে লাগবে বা কিছু, পুরো সফট, পরলেও আরাম লাগবে গোপালদের। এই হচ্ছে গিয়ে বড় গোপাল সোনার, এই হচ্ছে মেজ গোপাল সোনার, এই হচ্ছে রাধারানীর, আর এই হচ্ছে সেজ গোপালের। ছোট গোপালের জন্য আনতে পারিনি কারণ অত ছোট তো, ওই কারণে। আর এইবার দেখো এই ড্রেসটা, জাস্ট অপূর্ব ড্রেসটা দেখো একবার, আমার বড় গোপাল সোনার জন্য নিয়েছি, একটা পার্টি টাইপের ড্রেস। দেখো কি সুন্দর চিকচিক চিকচিক করছে, দেখতে পাচ্ছ? এই যে এটা মানে উল্টো ধরেছি, দাঁড়াও, না ঠিকই আছে। এইটা, এটা একটা ড্রেস, তবে এগুলোর থেকে আমার ওইটা বেশি সুন্দর লেগেছিল। এইটাও এমনি ভালো, দেখো এরকম চিকচিক। এইটা হচ্ছে গিয়ে গলার থেকে পরি, এরকম হাতাটা পেছন থেকে বেঁধে দিতে হবে। আর এইটা হচ্ছে পুরো ঘেরটা। এটা আমার বড় গোপাল, এটা আমি মেজ গোপালকেও পরাতে পারবো। দেখো, দেখো একবার জাস্ট, অপূর্ব ড্রেসটা। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। আর দেখো বন্ধুরা, এই ড্রেসগুলো দেখানোর মানে উৎসাহতে আমি যে এতগুলো ড্রেস দেখে মানে এত উৎসাহ হয়ে পড়েছি যে আর কি একটা জিনিস দেখাতেই তোমাদেরকে ভুলে গেছি। আগের দিন আমার ঠাকুমার মেজ বোন এসেছিলেন, তো তিনি দেখো সঙ্গে করে এটা নিয়ে এসছেন। এটা হচ্ছে গিয়ে গোপাল সোনার জন্য এনেছে। এটা একটা পঞ্চু টাইপের, এই ওপর মানে এখান থেকে গলা মাথাটা ঢুকিয়ে এখান থেকে দুপাশ দিয়ে হাতটা বার করতে হবে। তো এটা উনি এনেছেন, উনি জানেন যে আমার যেহেতু গোপাল আছে তো সেই কারণে এনেছেন। দেখো এটা হচ্ছে গিয়ে টুপিটা, তো এটা একটা টুপি, তার সাথে হচ্ছে গিয়ে এই জামাটা, তো এটা কিন্তু উনি এনেছেন। কত সুন্দর দেখো, আর পুরো কালারফুল, আর পাতলে দেখো পুরো মানে, আর এটা কিন্তু পুরো সম্পূর্ণটাই হাতে বানানো। দেখো কত সুন্দর কাজকর্ম করা, টুপিটাও কত সুন্দর করে বানানো, আর পুরো পাতলা দেখো, পুরো গোল রাউন্ডের মতন লাগছে, অনেকটা কালারফুল, খুব সুন্দর লাগছে। এই আর কি গোপাল সোনাদের শুধু মানে ড্রেস পোশাক এগুলো এসেই চলেছে, আমিও কিনছি, লোকেও দিচ্ছে, খুবই ভালো লাগছে আমার আর কি। এই আর কি চলতে থাকুক গোপাল সোনাদের জন্য। শীত শীত কিন্তু এখনও রয়েছে, তাই এটা আমি পরাবো, আর এটা যেদিনকে পরাবো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তো বন্ধুরা, তোমরা তো দেখলেই কী কী কিনেছি গোপাল সোনাদের জন্য। ড্রেসগুলো সত্যিই খুবই ভালো, যেমন ভালো কোয়ালিটি তেমন ড্রেসগুলো দেখতে। হলুদ ড্রেসগুলো তো আমার সব থেকে ভালো লেগেছে, কী সুন্দর কাজ কাজ করা ডিজাইন। আর হচ্ছে গিয়ে এই আর কি টুকটাক কেনাকাটা করছি। আরও অনেক কিছু বলেছি যে যদি কাপড় থাকে আমাকে ছবি পাঠিও, কারণ আমি তাহলে আরও অর্ডার দেবো। কারণ আস্তে আস্তে দেখো মানে প্রথমে সরস্বতী পুজো আসবে, তারপর আসবে আমার গুল্লু সোনা, মানে একদম বড় গোপাল সোনা। তার হচ্ছে ১ বছর পূর্ণ হবে, মানে ১ বছরের জন্মদিন পালন করব। তো ১ বছরের জন্মদিন করব বলে অনেক কিছু ভাবনা চিন্তা রয়েছে যে কি করব কি না করব। তোমরা আমাকে একটু মানে হিন্ট দিও বা কিছু বলো, আইডিয়া দিও যে আমি কিভাবে ওর জন্মদিনটা সেলিব্রেট করব। ইচ্ছা আছে, প্রথমে ভেবেছিলাম যে রূপোর কিছু ওর জন্য কিনে দেবো, সোনা বা রূপোর কিছু। তারপর ভাবলাম যে সেটা দেবো নাকি ভালো ভালো কিছু ড্রেস পোশাক কিনে দেবো, ভালো ভালো রান্না করে দেবো। এমনি রান্নাবান্না তো করে দেবোই, সেটা তো ইচ্ছা আছেই, কারণ জন্মদিন বলে কথা, বছরে একটা দিন, এটা তো সবার মধ্যেই আসে, ভালো মন্দ খায়। তো সেই কারণে আর কি ভাবছি যে দেখি কী কী করবো, আর যা করবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর কেক আনারও ইচ্ছা আছে ওর জন্মদিনে, দেখি এবার। তবে ইচ্ছা ছিল একটু মানে আহ, বেশি ভালোভাবে একটু গ্র্যান্ডভাবে করার জন্মদিনটা। যাই হোক, দেখছি এখন যা হবে তোমাদের সাথে তো শেয়ার করবই আর কি। আর এই হলো ড্রেসের আপাতত কেনাকাটা। আর হচ্ছে গিয়ে আমি আরও কিছু ড্রেস অর্ডার দেবো, ড্রেস আবার সেই ড্রেসগুলো আসবে যখন তোমাদের সাথে নিশ্চয়ই আবার শেয়ার করব, তোমাদেরকে দেখাবো যে কী কী ড্রেস কিনছি। আর তোমাদেরও যদি এই ইয়েলো কালার ড্রেসটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ জানিও কমেন্ট করে। এগুলো সবাইকে একসাথে পরিয়ে আমার মনে হচ্ছে খুবই ভালো দেখতে হবে। আর এর সাথে কি কোন মালাটা পরাবো সেটা ভাবছি, যে রজনীগন্ধার মালা ভাল লাগবে, না গাঁদা ফুলের মালা ভাল লাগবে, নাকি গোলাপের মালা ভাল লাগবে।
যাই হোক, সরস্বতী পূজা বলে কথা, ভালো মতন করে একটু সাজাতে হবে। মা সরস্বতীও যেমন সাজবে, মা সরস্বতীরও যেমন বছরে একবার একটু ভালো করে ধুমধাম করে পুজো হয়, তেমনই গোপাল সোনাদের তো সারা বছরই লেগে থাকে। মানে 12 মাসে যেমন 13 পার্বণ হয় বাঙালিদের, তেমনই গোপাল সোনাদের পুজো লেগেই থাকে। আজ দোল, কাল সরস্বতী পূজায় সাজবে, কাল রাস পূর্ণিমা, জন্মাষ্টমী, এগুলো চলতেই থাকে আর কি। দেখো মানে এই সবে জন্মাষ্টমী গেল, আবার জন্মাষ্টমী চলে আসার সময়ও হয়ে আসলো, দেখতে দেখতে জানুয়ারি মাস কেটে গেল। এই আর কি, আবার সব প্ল্যানিং চলবে জন্মাষ্টমীর জন্য। দেখি জন্মাষ্টমীতে এবার কি করা যায়, সেগুলো তো সব বলবো। আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রাখো। আর এইভাবেই আমার পাশে থেকো। আজকে মানে দেখছিলাম সকালবেলা বসে চেক করছিলাম, তখন দেখলাম 5500 মতন এরকম সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে। প্রথমে অল্প ছিল, তারপর আস্তে আস্তে 1000 হলো, তারপর আস্তে আস্তে দেখি বসে বসে মানে ভাবতাম যে আর কি এগোবে না সাবস্ক্রাইবাররা। তো এই হতে 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 দেখলাম এখন পুরো 5500 হয়ে গেছে। এরকম ভালোবাসা তোমরা দিতে থাকো। আর হচ্ছে গিয়ে তোমরাও হচ্ছে এরকম আমার পাশে থেকো, যাতে আমি আরও অনেকটা এগোতে পারি, এরকম ভক্তি রিলেটেড কিছু ভিডিও ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর কাদের কাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে সেগুলো কিন্তু সব আমাকে জানিও। এবার 14 তারিখে পড়েছে সরস্বতী পুজো, এখনও তাও দেরি আছে, 20 দিন 25 দিন দেরি আছে। যাই হোক, দেখতে দেখতে দিন চলে আসবে, কে কী ঠাকুর কিনছে, কে কী কেনাকাটা করবে সব জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। রাধে রাধে।